হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু র একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 7-3-2025 অর্থাৎ 7 মার্চের সেকেন্ড শিফটের সবগুলি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে ডিকটেট করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন পরীক্ষাগুলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে রেলের পরীক্ষার প্রশ্ন কি হয়, রিপিট হয়, তাই না? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে, ঠিক আছে? এটি আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের 17 নম্বর শিফটের ভিডিও। এর আগে আমি 16টা শিফটের জেনারেল অ্যাওয়ারনেস ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি, তার প্লেলিস্টের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা আগের ভিডিও দেখোনি দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। এই যে 71 নম্বর থেকে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে, এই যে সেকশন জেনারেল অ্যাওয়ারনেস। 71 নম্বর প্রশ্নে বলেছে 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধার স্থিতিশীল রাখার জন্য কোন গুরুত্বপূর্ণ নীতিগত পদ্ধতির পরামর্শ দেওয়া হয়েছিল? ভীষণ রকম অভ্যন্তরীণ প্রচেষ্টা এবং সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছিল, ঠিক আছে? 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধার স্থিতিশীল রাখার জন্য তোমার ভীষণ রকম অভ্যন্তরীণ প্রচেষ্টা এবং সংস্কার এর পরামর্শ দেওয়া হয়েছিল। নেক্সট, 1976 সালের 42তম সংশোধনী আইন দ্বারা কোন অনুচ্ছেদটি সংবিধানে যুক্ত করা হয়েছিল? অনুচ্ছেদ 31-এর ডি যুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ 31-এর ডি 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছে 1976 সালে। নেক্সট, মঞ্জিরা ড্যাশ দিয়ে তৈরি একটি শক্ত যন্ত্র, ধাতু দিয়ে তৈরি একটি শক্ত যন্ত্র মঞ্জিরা। নেক্সট কি আছে? 1857 সালের বিদ্রোহের নিম্নলিখিত নেতাদের মধ্যে কে দ্বিতীয় বাজিরাও পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? নানা সাহেব ছিলেন দ্বিতীয় বাজিরাও পেশোয়ার দত্তক পুত্র, ঠিক আছে? 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব। কোন জায়গার নেতা ছিলেন সেটাও কিন্তু এই আরপিএফ কনস্টেবলেই এসছে, এর আগে আমরা দেখেছি। এবার দেখো বলেছে 2024 সালে কোন তারিখে স্পেন সরকারের রাষ্ট্রপতি পেদ্রো সানচেস ভারতে সরকারি সফর করেছিলেন? 27 থেকে 29 অক্টোবর 2024। 27 থেকে 29 অক্টোবর 2024-এ পেদ্রো সানচেস ভারতে সফর করেছিলেন, সরকারি সফর। নেক্সট কি আছে? নিচের কোনটি অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক? মাথাপিছু আয় বৃদ্ধি মানেই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। নেক্সট, সালোক সংশ্লেষ সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? দেখো, এতে বলেছে পাতার পত্ররন্ধ্র সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক শোষণ করে না। পত্ররন্ধ্র সূর্যালোক শোষণ করে না। পত্ররন্ধ্র কি করে? পাতার মধ্যে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, বাষ্পমোচনের সাহায্য করে। পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন হয়, ঠিক আছে? তো সূর্যালোক শোষণ করে ভুল আছে। বিতে আছে দেখো, সালোক সংশ্লেষের ফলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়। একদম, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়। তো আমাদের শুধুমাত্র বি সঠিক। নেক্সট দেখো কি আছে? একটি উপাদানে ভর হলো এটিতে ড্যাশ, ভর হলো এটিতে উপস্থিত পদার্থের পরিমাণ, তাই ভর মহাবিশ্বের যে কোনো জায়গায় যাও না কেন একই থাকবে। নেক্সট আছে দেখো, 2024 সালের অক্টোবরে ভারত সরকার দ্বারা পুনর্গঠিত ভারতের মুদ্রানীতি কমিটির চেয়ারপারসন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আরবিআই গভর্নর হচ্ছেন মুদ্রানীতি কমিটির চেয়ারপারসন পদাধিকার বলে, ঠিক আছে? তো মুদ্রানীতি কমিটির চেয়ারপারসন কে? আরবিআই গভর্নর। তাহলে বর্তমানে কে আছে? বর্তমান যে আরবিআই গভর্নর সেই তোমার মুদ্রানীতি কমিটির চেয়ারপারসন রয়েছে। কে রয়েছে বর্তমান আরবিআই গভর্নর? কমেন্ট করবে, এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? নেক্সট, ভারতীয় সংবিধানের 170 অনুচ্ছেদ অনুযায়ী একটি রাজ্যের বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 500 জন। ভারতীয় সংবিধানের 170 অনুচ্ছেদ অনুযায়ী তোমার বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 500 জন। বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 500 জন। নেক্সট, মহাত্মা গান্ধী কোন দিনটিকে নিন্দা ও প্রার্থনা দিবস হিসেবে চিহ্নিত করেছিলেন? 6 এপ্রিল 1919-কে নিন্দা ও প্রার্থনা দিবস হিসাবে চিহ্নিত করেছিলেন। এদিন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তোমরা জানো সবাই কি ঘটেছিল, কমেন্ট করবে, ঠিক আছে?
এবার দেখো নিম্নলিখিত কোনটি বিশেষত গ্রীষ্মকালে ভারতের ক্রান্তীয় নিম্নচাপকে চালিত করে? পূবালি জেট প্রবাহ। পূবালি জেট প্রবাহ গ্রীষ্মকালে ক্রান্তীয় নিম্নচাপকে চালিত করে ভারতের। নেক্সট, নিচের কোন আইনটি গ্যাগিং অ্যাক্ট নামেও পরিচিত? 1878 সালের দেশীয় প্রেস আইন। 1878 সালের দেশীয় প্রেস আইন গ্যাগিং অ্যাক্ট নামেও পরিচিত। নেক্সট, স্বাধীনতা অর্জনের পর ভারত অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোনটি গ্রহণ করেছিলেন? কেন্দ্রীভূত পরিকল্পনা গ্রহণ করেছিল। নেক্সট, পঞ্চতন্ত্র নামক বিখ্যাত গ্রন্থটি কার লেখা? বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র। এটা অনেকবার পরীক্ষা এসছে। নেক্সট দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত অর্থনীতির কোন ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল? কৃষি উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। ঠিক আছে, আর এই প্রশ্নটাও রিপিটেড কোশ্চেন আরপিএফ কনস্টেবলে, এর আগে গ্রুপ ডি তেও এই প্রশ্নটা এসছে, এনটিপিসি তেও 2016-তে না 21-এ, এক্সাক্ট খেয়াল নেই, এসছিল কিন্তু কোনটাই মনে নেই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত ছিল? 74.04% ছিল ভারতের সাক্ষরতার হার 11 জনগণনা অনুযায়ী। এবারে বলেছে একটি অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হলে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? বক্রতা কেন্দ্রে সদ, অবশীর্ষ এবং সমান আকারের। ঠিক আছে, বক্রতা কেন্দ্রে সদ, অবশীর্ষ এবং সমান আকারে একটি অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হলে, মানে যদি অবতল দর্পণ বলেছে না, অবতল দর্পণ, তো এটা একটা অবতল দর্পণ, এর যদি তোমার এটা হলো পোল, ঠিক আছে, এটা হলো বক্রতা কেন্দ্র, আর এখানে রয়েছে ফোকাস, এখানে যদি একটা বস্তু স্থাপন করা হয় তাহলে তোমার গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিরকম হবে? প্রতিবিম্বটা এই বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, এই বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, আর সদও হবে, ঠিক আছে, অবশীর্ষ হবে। অবশীর্ষ হবে মানে কি? তোমার উল্টে যাবে এরকম, ঠিক আছে, এটা নিচের এটা হবে প্রতিবিম্ব, উপরেরটা হলো তোমার বস্তু, অবশীর্ষ হবে, আর সমান আকারের হবে, এইটা যে আকারের যতটা দৈর্ঘ্য এটারও ততটা দৈর্ঘ্যই হবে প্রতিবিম্বেরও। ঠিক আছে, সেটাই বলেছে সায়েন্সের আলোর অধ্যায়ের কোশ্চেন। এবার দেখো বলেছে রাঙ্গা নদী বাঁধ কোথায় অবস্থিত? রাঙ্গা নদী বাঁধ অরুণাচল প্রদেশে অবস্থিত। রাঙ্গা নদী বাঁধ অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কি আছে? আলাই দরওয়াজা নিম্নলিখিত কোন মুঘল স্থাপত্য নিদর্শনের একটি অংশ? দিল্লির কুতুব মিনারের একটি অংশ আলাই দরওয়াজা। নেক্সট, 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় ত্রিপাক্ষিক চুক্তির কথা বলা হয়েছে, নিম্নলিখিত কোনটি এর অংশ নয়? বিদেশি বিনিয়োগকারী ত্রিপাক্ষিক চুক্তির অংশ নয়। নেক্সট, ও আচ্ছা, তো কোনগুলো অংশ সেটা তো মনে রাখবে, যে ত্রিপাক্ষিক চুক্তির কথা বলা হয়েছে তার অংশ হলো রাজ্য সরকার, বেসরকারি ক্ষেত্র, কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, নেক্সট, মাত্রা নির্ণয়ের পদ্ধতি অনুসারে নিচের কোন রাশি দুটির ভৌত রাশির মাত্রা একই? লিনতাপ এবং মহাকর্ষীয় বিভবের ভৌত রাশির এই দুটির ভৌত রাশির মাত্রা একই, লিনতাপের আর মহাকর্ষীয় বিভবের মাত্রা একই। নেক্সট কি আছে দেখো, বলেছে 2024 কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ, যা 2024 সালের জুন থেকে 14 জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, তা হলো একটি ড্যাশ টুর্নামেন্ট, তা হলো একটি ফুটবল টুর্নামেন্ট। নেক্সট, 1857 সালের বিদ্রোহের আগে সত্যবিলোপ নীতি ড্যাশের সত্যবিলোপ নীতি এর কোন নীতি ভারতীয় শাসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল? তো সত্যবিলোপ নীতি এর শাসকের স্বাভাবিক বা ঔরসজাত উত্তরাধিকারী না থাকলে ব্রিটিশরা একটি দেশীয় রাজ্যকে অধিগ্রহণ করতে পারে, এই নীতিটা তোমার শাসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। ঠিক আছে, আর 1857 2025-এর এক্সামে, লেটেস্ট এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শিফটেই আরপিএফ কনস্টেবলে এর থেকে দুটো একটা তো কোশ্চেন এসছেই, তিনটে চারটে কোশ্চেনও এসছে। ঠিক আছে, আমি এই সব মানে টাইপ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের করে দেবো। 1857 সব কোশ্চেন দিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো, তারপরে পলিটির সব কোশ্চেন দিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সব কোশ্চেন গুলো দিয়ে একটা ভিডিও করে দেবো, এই শিফট ওয়াইজ আগে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কমপ্লিট করে দেবো। দেখো এইগুলো আগে দেখে নেবে, তারপরে আবার ওগুলো দেখবে, তাহলে আবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে,
দেখো বলেছে 2024 সালের আগস্টে বায়োটেকনোলজি বিভাগ দ্বারা প্রকাশিত বায়ো E3 নীতিতে E3 এর অর্থ কি? E3 এর অর্থ হলো ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ইকোনমি, এনভায়রনমেন্ট আর এমপ্লয়মেন্ট, বায়ো E3। নেক্সট, 2024 সালের জুনে সুপ্রিম কোর্ট কোন রাজ্যকে দিল্লিতে 137 কিউসেক জল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যকে দিল্লিতে 137 কিউসেক জল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। নেক্সট, সংবিধান তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আদেশ বিল 2024 কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল? উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, সংবিধান আদেশ বিল, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সংশোধন বিল বা সংবিধান আদেশ বিল তোমার উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত ছিল 2024-এরটা। নেক্সট বলেছে নিচের কোন নদীটি সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়? তাপি নদী সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার আছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা ঘোষণা করেন, যা ড্যাশ মাস স্থায়ী হয়েছিল? 21 মাস স্থায়ী হয়েছিল তোমার এই কিসে? জরুরি অবস্থা। ঠিক আছে, কবে ঘোষণা করেছিল? 1975 সালের 25শে জুন ইন্দিরা গান্ধী এই জরুরি অবস্থা ঘোষণা করেছিল। নেক্সট, আজ পর্যন্ত কতবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে সেটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট এবারে দেখো 2024 সালের ফেব্রুয়ারিতে লস এঞ্জেলেসে গ্রামী পুরস্কার অনুষ্ঠানে কোন ভারতীয় বাঁশিবাদক 2টি গ্রামী জিতেছিলেন? রাকেশ চৌরাশিয়া তোমার 2টি গ্রামী পুরস্কার জিতেছিলেন একজন ভারতীয় বাঁশিবাদক, রাকেশ চৌরাশিয়া। ঠিক আছে, আরেকজন কে আছে চৌরাশিয়া নামেরই বাঁশিবাদক? হরিপ্রসাদ চৌরাশিয়া। এবার দেখো বলেছে কোন গুপ্ত শাসক শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে তার রাজ্য দখল করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমার তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে তার রাজ্য দখল করেন। নেক্সট, কোনটি মৌর্য সাম্রাজ্যের ক্ষুদ্রতম প্রশাসনিক একক ছিল? গ্রাম। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় প্রধানমন্ত্রী শরণ সিং কমিটি গঠন করেছিলেন যা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? তো ইন্দিরা গান্ধী শরণ সিং কমিটি গঠন করেছিলেন। নেক্সট, বলেছে নিচের কোন সংশোধনী আইন পৌরসভাতে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণের ব্যবস্থা করেছে? 74তম সংশোধনী আইন পৌরসভাতে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণের ব্যবস্থা করেছে। নেক্সট, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার ঘোষণা করে যে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন হলো একটি নতুন রেলওয়ে জোন যার সদর দপ্তর ড্যাশতে অবস্থিত, বিশাখাপত্তনমেতে অবস্থিত। ঠিক আছে, তোমার দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন একটি নতুন রেলওয়ে জোন যার সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে নির্দেশক নীতিসমূহ কোনো আদালতের দ্বারা বলবৎযোগ্য নয়? অনুচ্ছেদ 37 অনুসারে নির্দেশক নীতিসমূহ আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, অনুচ্ছেদ 37। নেক্সট দেখো ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজ দূরপাল্লার মোতায়েনের অংশ হিসেবে 2024 সালের জুনে পোর্ট লুইস মরিশাস পরিদর্শন করেছিল? আইএনএস সুনয়না। আইএনএস সুনয়না জাহাজ তোমার দূরপাল্লার মোতায়েনের অংশ হিসেবে জুনে পোর্ট লুইস মরিশাস প্রদর্শন করেছিল। পোর্ট লুইস আর মরিশাস প্রদর্শন করেছিল, মরিশাসের পোর্ট লুইস। নেক্সট দেখো বলেছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দুটি দেশ 2024 সালের সেপ্টেম্বরে বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। ভারত এবং সংযুক্ত আরব আমিরাত তোমার 2024 সালের সেপ্টেম্বরে বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য ঐতিহ্যবাহী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের আমি এই এনটিপিসির জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমার এই লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী
বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে দেবো, যেগুলো তোমার এই সব পরীক্ষায় এসছে বা আসেনি, আসার সম্ভাবনা রয়েছে এনটিপিসিতে এরকম কোশ্চেন। ঠিক আছে, যেগুলো এসছে সেগুলো তো আসার সম্ভাবনা আছেই, তাছাড়া তো আরো নতুন আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, এই ট্রেন্ড অনুযায়ী। এবার বলেছে নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ প্রকল্পটি নর্মদা নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, জাস্ট মিনিট, অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে। বলেছে 2024 সালের 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 130 কোটি মূল্যের কতগুলি পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছিলেন? 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছিলেন। নেক্সট, কোথায় কোথায় চালু করেছিলেন তার থেকেও কিন্তু প্রশ্ন চলে এসছে এর আগে, আরপিএফএসআই তে দেখেছি আমরা। নেক্সট বলেছে নিচের কোন আইনে একটি ফেডারেল, প্রাদেশিক এবং যৌথ পাবলিক সার্ভিস কমিশন, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং একটি ফেডারেল আদালত প্রতিষ্ঠার বিধান রয়েছে? তো ভারত সরকার আইন 1935-এ এগুলো প্রতিষ্ঠার বিধান রয়েছে। তো ভারত সরকার আইন 1935-এ কি কি প্রতিষ্ঠার বিধান রয়েছে? একটি ফেডারেল, প্রাদেশিক এবং যৌথ পাবলিক সার্ভিস কমিশন, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং একটি ফেডারেল আদালত। ঠিক আছে, নেক্সট, ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় না? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য পাওয়া যায় না। তো ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য পাওয়া যায় কোথায়? উত্তর পূর্ব রাজ্যগুলিতে পাওয়া যায়, তারপরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়, আর পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে পাওয়া যায় ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য। নেক্সট, ভারতের সমন্বিত তহবিল কনসলিডেটেড ফান্ড থেকে রাজ্যগুলিতে অনুদান সহায়তা বরাদ্দের জন্য নীতিগুলি সুপারিশ করার জন্য কোন সাংবিধানিক সংস্থা দায়বদ্ধ? অর্থ কমিশন দায়বদ্ধ। ঠিক আছে, ভারতের সমন্বিত তহবিল কনসলিডেটেড ফান্ড থেকে রাজ্যগুলিতে অনুদান সহায়তা বরাদ্দের জন্য বা নীতিগুলি সুপারিশ করার জন্য অর্থ কমিশন দায়বদ্ধ। নেক্সট, 2024 সালের বাজেটে এমএসএমই খাতে বিকাশকে ত্বরান্বিত করতে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ছোট ব্যবসার জন্য ঋণ প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট, 2024 সালের জুলাইতে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া রপ্তানিকারকদের জন্য ড্যাশ এর ক্রেডিট সীমা সহ 90% বীমা কভার সম্প্রসারণের ঘোষণা করেছে। 50 কোটি ক্রেডিট সীমা সহ। ঠিক আছে, 50 কোটি ক্রেডিট সীমা সহ তোমার এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া রপ্তানিকারকদের 90% বীমা কভার সম্প্রসারণের ঘোষণা করেছে। নেক্সট, ভারতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কি ছিল? তো খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা ছিল লক্ষ্য। 1961 থেকে 66 পর্যন্ত হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট দেখো, সাতপুরা পর্বতমালা হলো উপদ্বীপীয় মালভূমির একটি অংশ। এটি কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? নর্মদা ও তাপি নদীর মধ্যে অবস্থিত সাতপুরা পর্বতমালা। নেক্সট, অর্থনীতির প্রেক্ষাপটে উদারীকরণ বলতে কি বোঝায়? অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা। অর্থনীতিকে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করাই হলো উদারীকরণ। নেক্সট, তাঁত বাদ্য ড্যাশ যন্ত্র হিসাবেও পরিচিত? তার জাতীয় যন্ত্র। তাঁত বাদ্য যন্ত্রটি তোমার তার জাতীয় যন্ত্র হিসাবে পরিচিত। নেক্সট, স্কারভিতে মাড়ি ফুলে যায় এবং রক্তপাত হয় কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, ওকে। তো এই শিফটেরও সব কোশ্চেন কমপ্লিট। ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কোশ্চেনগুলি আসন্ন রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই কোশ্চেনগুলি মুখস্থ করে নিও। ঠিক আছে, আর দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।